barely a breath, rashly importunate, gone to her death. Da na 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 na. 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 আলো ধীরে সূর্য উঠো না, উঠো না। আবার প্রভাত হলে পৃথিবী উন্মুখ হবে, রৌদ্র হবে ব্যাধের মতো, আমাকে হানবে তারা বড়। তার চেয়ে তমস্বিনী রাত্রি ভালো আজ। তামসিনী মেরো না, মেরো না। ধীরে আলো ধীরে সূর্য উঠো না, উঠো না। নমস্কার। কয়েকটি বিশেষ ঘটনা। রাজস্থানের একটি গ্রামে মেয়ে হয়েছে শুনে বাবার ঠাকুমা তাকে আতুর ঘরে মেরে ফেলতে চেয়েছে। মা রুখে দাঁড়ানোয় পারেনি, কিন্তু পরে মায়ের অনুপস্থিতিতে মদ্য বাবা শিশুটির বুকে পা দিয়ে তাকে পিষে মেরে ফেলে। বর্ধমানের একটি প্রত্যন্ত অঞ্চলে মাঠে ঘাস কাটবার সময় একলা মেয়ে 12 বছরের শিল্পা খাতুনকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় তারই চাচা খালেদ শেখ, যার বয়স 60। ভুবনেশ্বরে একটি কুয়োর মধ্যে 4টি শিশু কন্যার গলিত শব পাওয়া গিয়েছে। অনুমান তাদের উপর শারীরিক নিগ্রহের পর কুয়োতে ফেলে দেওয়া হয়। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত একজন চিকিৎসককে পৈশাচিকভাবে ধর্ষণ ও খুন করা হয়। মৃত্যুর মুহূর্তে তার চোখে জল ছিল না, ছিল রক্ত। জয়নগরে 10 বছরের একটি বালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুন করা হয়। দক্ষিণ কলকাতার ল কলেজে ভর সন্ধ্যেবেলা এক তরুণীকে একলা ডেকে তাকে গণধর্ষণ করা হয়। ঠিক একইভাবে দুর্গাপুরে একটা বেসরকারি মেডিকেল কলেজে MBBS পাঠরত একজন ছাত্রীকে গণধর্ষণ করা হয়। মেয়েরা কেন উত্তেজক পোশাক পরে রাস্তায় বেরোয়? আমাদের উত্তর, তাহলে তো যারা বিকিনি পরে তাদেরই সবচেয়ে বেশি ধর্ষিত হবার কথা। 7 বছরের বালিকাকে নদীর দিকে নিয়ে চলেছ তোমরা কারা? অন্ধ নারীর হাতে মোমবাতি, সে তোমাদের আলো দিতে এসেছিল। তোমরা 3 জন অপেক্ষমান অন্ধকার ঘরে, সে তোমাদের আলো দিতে এসেছিল। তাহলে আলো ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। শিউলিতলায় দাঁড়িয়ে থাকতে থাকতে শরীর হিম হয়ে আসে। কারা যেন একদিন আমার ছোট বোনকে কোলে নিয়ে গিয়েছিল, আবার দেখেও দিয়েছিল। বোন লজ্জায় মরে যেতে দেখে শিউলি গাছকে জড়িয়ে ধরতেই নিমেষে রূপান্তরিত হলো গাছে। 15 বছর বাদে আজও একটা দুটো শিউলি ঝরে পড়ে। শিউলির গন্ধ নয় বোন, তোর সদ্য স্নাত চুলের গন্ধ ভেসে আসে। নিমন্ত্র এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নিমন্ত্র এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, 2-1 মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। 2
আমার বাড়বে, বাড়ছি আমি, কাঁদছি আমি, নজর কারো কারো। দাদা, এই দাদা, তোর বন্ধু ওই অনিশের ছোট কাকা আমাকে কাল দুপুরে ফুল পেড়ে দেবে বলে বাগানে মেয়েকে চুমু খেয়েছে। চুপ কর, আমার চুলে ছুটি টেনে ছিঁড়ে দেবো, বদমাশ মেয়ে। লাগছে, আমাকে মারছো কেন মা? আমি কি করেছি? না, মারবে না, গায়ে বদরে বড় হচ্ছে আর আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। কি চুমু খেয়েছে সেটা আবার ঢাক পিটিয়ে বলা হচ্ছে। নিমন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। নিমন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। বিয়ে শুনলে ভয় আসা, এই বুঝি মেয়ে হারালো। বস্তায় ঢাকা ওটা কার লাশ, অমন করে কে মারালো? দধিমঙ্গল উষার আড়ালে বৈদিক শ্লোকে সন্ধ্যা, একটি রাতের খুশি ধরে রাখে অযুত রজনীগন্ধা। তারপর থেকে কি যে হয়ে যায়, মধু ঋতু খায় পিঁপড়ে, তরুণী বউকে জ্বালিয়ে হাসেন কায়েত এবং পিঁপড়ে। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। মিশের আক্কেল মরে গেল। প্রত্যেকে এক কালো অলক্ষণে পায়ে খুঁড়ালা ভেঙে মেয়ে ঘরে এনে ছেলেটার গড়ায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন? বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল দিয়েছিল, গলায় রসুই দিয়ে আদায় করা হয়েছিল না? মেয়েটির নাম অলকানন্দাগিরি, নামের বানান শিখবে সে শিগগিরি। রাত্রির বেলা লণ্ঠন হাতে মেয়েটি চলেছে পাঠশালাতে, বয়স্ক স্কুলের রাস্তা, রাস্তাটা বিচ্ছিরি। মেয়েটির নাম অলকানন্দাগিরি। রাস্তার ধারে তারা কেন ডাক দিতে? পর ছেড়ে গেছে চিঠিও লেখে না, কেরোসিন কম লণ্ঠন মিটমিটে। আধার ঘিরছে অচেনা বুলবিলি, মেয়েটির নাম অলকানন্দাগিরি। রাস্তাটা বড় পিছল অন্ধকার, তবু সে শিখবে অ ক খ আর পাটিগণিতের যত সংবাদ। পালানো বরকে চিঠি দেবে শিগগিরি, মেয়েটির নাম অলকানন্দাগিরি। চললো মেয়ে রণেতে চললো, চললো মেয়ে রণেতে চললো। বাজে না ডমরু, অস্ত্র ঝলঝল করে না, জানলো না কেউ তা। চললো মেয়ে রণেতে চললো, চললো মেয়ে রণেতে চললো। পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চললো মেয়ে রণেতে চললো, চললো মেয়ে রণেতে চললো। মালি বলেছিল সেই মতো টবে লাগিয়েছি রাধা চূড়া। এতটুকু টবে এতটা গাছ, সে কি হতে পারে? মালি বলে হতে পারে যদি ঠিক জানো কিভাবে বানায় গাছপালা। যদি বেড়ে ওঠে তাও ছেড়ে দাও সব মাথা, কিছুতে করো না সীমা ছাড়া। থেকে যাবে ঠিক ঠান্ডা চুপ, ঘরেও দেখবি শোভা হবে, লোকেও বলবে বাহ সুন্দর রাধাচূড়া। কেমন আছো ময়না? ভালোই তো, হঠাৎ এই প্রশ্ন? ওদিকে উঠি দেয় ছেঁড়া স্বপ্নের মতো। বর্তমান থেকে অতীতে পারাপার করে লাভ কি? খুব সুখী
সুখে আছো তাই না? হ্যাঁ, স্বাধীন হয়েছে যে। হাতের শিকল খুলে দেখি পায়ের শিকল বাঁধা, পায়ের শিকল খুলে দেখি মনে শিকল বাঁধা। তা না 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 না, তা না 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 না, তা না 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 না, তা না 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 না। সব শেষে আমাদের সেই বোকা বুড়ির কথা। 2 ছেলে ও 1 মেয়ের সংসারে হলো না ভাই। যা কিছু দাতব্য ছিল দেওয়া হয়ে গেছে, যা কিছু কর্তব্য ছিল করা হয়ে গেছে। এখন উদ্বৃত্ত আয়, তাই চলে এলো বৃদ্ধাবাসে। একদিন কি পোকা নড়লো মাথার ভেতর, ঝাঁপ দিল পিচের রাস্তায়। আশ্চর্য, অবহেলা হয়ে যায় বৃদ্ধকাল এলে। দায়িত্ববিহীন বুড়ি ছেলে মেয়ের সম্মানের কথাটা মোটে ভাবলো না। একটু আগুন রে, আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে, আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে, আর একটু কাল বেঁচে থাকি একটু আনন্দে। অংশগ্রহণে ছিল মাধুরী ঘোষ, শিউলি দাস, নমিতা ভট্টাচার্য, ভাস্বতী দত্ত এবং গোপা গঙ্গোপাধ্যায়। আর কৃতজ্ঞতা স্বীকার কবি শঙ্কু ঘোষ, কবি নবনীতা দেবসেন, কবি সুবোধ সরকার, কবি মল্লিকা সেনগুপ্ত, কবি সুভাষ মুখোপাধ্যায়। নমস্কার।